আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা 2 দিন আগের ভিডিও। আমার শরীরটা ভালো ছিল না দেখে আমি গতকাল ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, এটা রান্না করছিলাম আমাদের জন্য। এটা হচ্ছে পাতাকপি, আলুও দিয়েছি চিকন চিকন করে কেটে। পাতাকপির আলু ভাজি করেছি, এদিকে লাল আলুর ভাজি করেছি। কুচায় দিয়েছে আমার খালা, বেশ ভালো মতন কুচায় দিয়েছে। এটার ভাজি করা হচ্ছে এখানে। ভাবলাম যে কয়েকদিন মাছ মুছ খাওয়া হয়েছে, তো এই জন্য একটু সবজি বা ভাজি ভুজি ওইসব দিয়েই খাই। রোজার সময় হয় না যে হালকা, অনেক সময় ভালো লাগে ভাজি টাজি দিয়ে খেতে। তো এই জন্যে ভাজি ভুজি আমাদের জন্য করছি। আর ভাবলাম যে ডিম ভুনা করব, এই জন্য ডিম ভুনা করছি। এই যে আমার পাতাকপি ভাজিটাও হয়ে গেছে, এত ভালো হয়েছিল ভাজিটা। ভাজিতে আমি একটু হলুদ কখনো দেই কখনো দেই না, তো সেদিন একটু দিয়েছিলাম সামান্য। আর ধনেপাতাটা একটু বেশি দিই, আর একটু নাগামরিচ দিয়ে দিয়েছিলাম নামানোর আগ দিয়ে। এই ধনেপাতার ফ্লেভার, পাতাকপি নিজস্ব একটা ফ্লেভার, তারপরে নাগামরিচের ফ্লেভার, সব কিছু মিলায় অসাধারণ হয়েছিল ভাজিটা। আর নামানোর আগে তো একটু আমি পাতাকপির ভাজিতে ঘি দিই, ফুলকপি বা পাতাকপির ভাজিতে একটু ঘি দিলে অনেক ভালো হয়। আর এই চিংড়ি মাছটা রাখছি যে ভোর রাতের সময় ভেজে দুজন খাবো, মাকে ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দিব, পরে খাবো। পরে যে ডিম রান্না করছি, পরে এর মধ্যে আপনাদের ভাই এসে বলছে ভাজা পোড়া তেমন খাবো না, ডিম ভুনা দিয়ে ভাত খাবো, ভালো কথা, ইফতারের সময় আর কি। তারপরে হচ্ছে এদিকে ডিম ভুনা করে ফেলছি। আর তখন হচ্ছে আরাফ আসছে আপনার ভাইয়ের সাথে, ওখানে চুলদারে খেলা হচ্ছে, বিরক্ত করে অনেক। এদিকে আবার হঠাৎ করে সন্ধ্যার পর মারিয়া মিনহারা চলে আসছে বাসায়, লাগেজ লুগেজ নিয়ে চলে আসে। তারা কয়দিন থাকবে, এখন বাচ্চা মানুষ আসছে ফুপির বাসায়, এই জন্য চিকেন রান্না করলাম যে বিরিয়ানি করে দিব ওদের জন্য। সে 2 বোন চলে আসছে, থাকবে। ছোটোটা তো পরে থাকতে পারে নাই, খাওয়া দাওয়া করে ছোটোটা আবার চলে গেছে তখন। তো এই জন্য চিকেনটা হালকা ভেজে নিয়ে লবণ দিয়ে পরে যে মশলা দিয়ে ফোটেছে। আমি তো বেশি মশলা দেই না, বিরিয়ানিতে একটু হালকা পাতলা মশলা দিই, কম বেশি মশলা আর কি দেওয়া হয় না। বেশি মশলা বিরিয়ানি আমার আবার পছন্দ না, আমাদের কেউই পছন্দ করে না। অল্পই পছন্দ, মানে মশলা দিয়ে থাকবে ওইটা দিয়ে সবাই বেশি পছন্দ করে। তো ওরা আসছে যখন, এই জন্য বিরিয়ানি রান্না করলাম। এই যে আমার ইটা কষে নিচ্ছি, আর অল্প করেই রান্না করেছি, বেশি রান্না করি নাই। ইটা চালটা ভালো করে কষায় নিচ্ছি, তেল আর কিছুই দিই না, তেজপাতা দিয়ে একটু চালটা কষাই, শর্টকাটে রান্না যেটাকে বলে। যেহেতু ওরা হঠাৎ করে আসছে না, আর ইফতারের পর আমার তেমন ভালোও লাগে না রান্না করতে, কিন্তু ছোট মানুষরা আসছে ফুপ্পির বাসায়, একটু না রান্না করলে হয়। বাচ্চারা খুশি হয়, পছন্দ করে বিরিয়ানি, আমার হাতে পোলাও বিরিয়ানি ওরা আবার পছন্দ করে, এই জন্য শর্টকাটে ওইটাই রান্না করলাম। পুপির বাসায় আসছে, বলেন ভাজি দিয়ে কি দেওয়া যায় বাচ্চাদেরকে খাবার, হ্যাঁ, এই জন্য ওদের জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছি। আমার পোলাওটা বরাবরের মতন এত ভালো ঝরঝরা পোলাও হয়, আমি তো কখনোই পানি মেপে দেই না, আন্দাজ করে। আমার মাও এরকম ছিল, হ্যাঁ, মেপে কোনো দিন পানি মেপে দেয়নি, আন্দাজ করে সব সময় ঝরঝরা পোলাওটা। আর আমার পোলাও রাঁধতেও ভালো লাগে, এত সুন্দর পোলাও রান্না হয়। তো তারপর পোলাওটা সামান্য একটু বের করে নিয়ে একটু বেরেস্তা দিয়েছি, বেশি বেরেস্তাও দিন, ওই যে বললাম শর্টকাটে রান্না করেছি। তো নিচে একটু বেরেস্তা দিয়ে এবার গুঁড়া মশলা একটু দিয়ে চিকেনটার ভিতরে দিয়ে দেবো। আলু দেই নাই, খাওয়ার সময় পরে ওর বাবা বলছে আলু দেই নাই, আমলাম না, এই রান্না করে দিয়েছি, আল্লাহর কাছে শুকুর করো। কারণ ইফতারের পর দেখে না শরীরটা ছেড়ে আসে, একদম একটু ক্লান্ত টায়ার্ড লাগে। তো বাচ্চাদের জন্য মেনলি কষ্ট হইলেও বাচ্চাদের জন্য করে দেওয়া আর কি, আমরা সবাই খেয়েছি। এই পুরো মেরিনেট করে করে দিয়ে দিয়েছিলাম। এর উপরে এবার এখন আমি একটু ঘি দিয়ে দিব, বেরেস্তা দিব, গোড়ামরিচ দিব। এই মাংসের উপরে এভাবে ঘি ঢেলে দিলেও ভালো লাগে, বা মাংস একদম যখন রান্না শেষ, এই বিরিয়ানিতে যখন মিক্সড হবে তার আগে চুলায় দিয়ে যদি ওর ভিতরে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে না, ওটাও ভালো লাগে। বা উপর থেকে ঘি দিলে তো ভালো লাগেই।
বিরিয়ানি মানেই, বিরিয়ানি পোলাও মানেই তো ঘি, ঘির একটা নিজস্ব ফ্লেভারই তো বিরিয়ানিটা বেশি মজা লাগে। আর আমি বিরিয়ানি হোক পোলাও হোক কেওড়া জল দিতেও আমি পছন্দ করি, আমার ভালো লাগে। একটু ফ্লেভার বেশি দেই না, অল্প দেই, কিন্তু আমার ভালো লাগে অনেক। এবার পোড়া কেওড়া জলটা দিয়ে পোড়া ভাতটা যেটা তুলে রেখেছিলাম ওইটা ওর উপরে পোড়াটায় দিয়ে দিব। তারপরে বেশি না, 5 মিনিট, 3 থেকে 5 মিনিটের মতো একটু দমে রেখেছি। দমে রেখে পরে ওদেরকে খাবার দিয়ে দিলাম আর কি। 5 মিনিট মতন দমে রেখেছিলাম। এত সুন্দর ঝরঝরা পোলাওটা হবে, চালটা একদম সফট হবে, আবার কিন্তু ঝরঝরাও থাকবে। এইগুলো পোলাও বিরিয়ানিটাই খেতে ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি এরকম করে রান্না করতে, এবং আলহামদুলিল্লাহ ওরকম ভালো আমার রান্নাটাও হয়। সবাই, আমার শ্বশুরবাড়ির মানুষ বলেন, আমার বাপের বাড়ির মানুষ সবাই পছন্দ, বা আমার যে ফ্রেন্ড সার্কেলরা রয়েছে ওরা সবাই পছন্দ করে আমার হাতের এই বিরিয়ানিটা। তারপর ওরা সবাই খাওয়া দাওয়া করলো। এদিকে আপনার ভাইকে দিলাম সালাদ কাটতে। ও আবার আমাদের বাসায় সালাদ কাটার দায়িত্ব হচ্ছে ওর। ও আবার ভালো সালাদ কাটতে পারে, সালাদ মাখাইতে পারে খুব ভালো। একটু সময় লাগে কিন্তু তারপরও ভালো। এবং আমি ওকেই দিই, এটার জন্য আমার কেন একটা বিরক্ত লাগে, প্রচণ্ড বিরক্ত লাগে আমার হচ্ছে সালাদ কাটাটা, এই জন্য ওকেই দেওয়া হয়। এই যে বিরিয়ানিটা দমের থেকে নামাই নিয়ে এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, ভালো মতন মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলে এরকম পুরো যেটুকু থাকে, দেখেন মশলা আমার বেশি হয় না, কালারটাও মাশাআল্লাহ কত ভালো লাগছে। এদিকে তো ওদের খাবার দিয়ে দিলাম। ওরা বসে খাওয়া দাওয়া করতে করতে দুই বোনে কী জন্য নিয়ে বাঁচছে। ছোটোটা থাকবে না, চলে যাবে। ও আবার থাকতে পারে, কিন্তু মারিয়া যেমন ছোট্ট থেকে আমার এখানে একা থাকতে পারে, আর মিনা একটু কম। ওই রাত্রে ওর বাবার কাছে যাওয়ার জন্য প্যা প্যা করবে। পরে কালকেও সে চলে গিয়েছিল আর কি, ছিল না, চলে গেছে। আবার বলতেছে আমাকে সব যে অনেক মজা হয়েছে খেতে। আপনার ভাই ওরা বসলো খেতে, আমি একটু ভিডিও করে আমিও বসে পড়লাম। আলহামদুলিল্লাহ এত মজা লাগতেছিল খেতে, আরও যে অল্প করে আরও রান্না হয়েছে যে, এই জন্য আরও বেশি। মিনহা আমাকে বলছে অনেক টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন।